হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের সোজা একেবারে আনাজ কাটায় চলে এলাম। আর আজকে এই শাকটা রান্না হবে, আর হবে বাটা মাছের ঝাল। আর আমি হাফ কেটেছি, তো ভাবলাম দেখাই তোমাদের। আর এটা কি শাক যদিও আমি জানি না, বাট রান্না করেছিলাম। এই শাকটার আমি নাম জানি না, যদি তোমরা জানো তাহলে কমেন্টে অবশ্যই বলো। আর দেখতে পাচ্ছ সকালে রোদ উঠেছিল, আর এখন বৃষ্টি হচ্ছে। আর বাবু এখানে লাড্ডু খাওয়ার জন্য চেঁচাচ্ছে। আর মা এখানে, আমি ওখানে শাক কাটছিলাম, মা এখানে মাছগুলোকে ভেজে রেখেছে, আর শাকের বড়িটা ভেজে রেখেছে। আর ওখানে বেগুন, আলু, কুমড়ো কাটা হয়ে গেছে, আর এখানে মাছের ঝালটাও হয়ে গিয়েছে। আর এবার আমি শাকের জন্য দিয়ে দেবো কড়াইতে তেল আর 5 ফোড়ন। আর আলুগুলো দিলাম, এবার লাল লাল করে ভেজে নেবো। আলু আর কুমড়োটা একটু নুন দিয়ে ভেজে নেবো প্রথমে ভালো করে। আর এতে আদা, জিরে, লঙ্কা বাটা আছে, আর এতে সামান্য একটুখানি চিনি মিশিয়ে নিলাম। আর এবার বেগুনটাও দিয়ে দিলাম, দিয়ে এবার নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়ে তারপর আমি বড়িটা দিয়ে দেবো। এবার বড়িটা দিয়ে দেওয়ার পর মশলাটা দিয়ে আমি কষিয়ে নেবো। নেওয়ার পর শাকটা তুলে দেবো, দিয়ে অল্প অল্প করে জল দেবো, দিয়ে চাপা দিয়ে নাড়তে থাকবো শাকটাকে। তো দেখো শাকটা এবার অনেকটাই মজে গেছে। এটা 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এতে আমি জল দিইনি, যদিও সামান্য অল্প জল দিয়েছিলাম, মশলার জল দিয়ে। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর এখানে বাবু আম খাচ্ছে, ওর সাথে সাথে আমিও খাচ্ছি। আর ও বেশ করে গায়ে মাখছে। আর এখন বাজে 1:30, আরও বাবু ঘুমিয়ে পড়েছে। আর আমি দুপুরে খাবারটা নিয়ে চলে এসেছি, এবার খাবো। আর শাকটা খেতে হয়েছে দারুণ। আর মা ওপাশে করেছিল ঢ্যাঁড়সের ঝাল লাস্টে। তো দুপুরে খাওয়ার পর এবার আমি একটু দই খাবো, ফ্রিজে ছিল। বাবুর জন্যে দইটা রেখে দিচ্ছি একটু আগে কাটিয়ে।
পরেই কিন্তু আমরা ওকে চেপে দেবো, কেসটা কি সেটা জানতে হবে তো। আচ্ছা রাতু, তুই বলো একটা ফোন কর না। কি কথা? ও মৎস্য বানালো? আরে না না দিদি, কি জানি কোথায় গেছে আসো। বন্ধুরা, আর এখন বাজে বিকেল 5টা। তো এখন একটু আলতা পরবো, যেহেতু আজ বৃহস্পতিবার। আর আলতা পরবো, পরে একটু মেয়েকে খাইয়ে নিয়ে আর ঘুরতে বার হবো। তো আমার এখানে আলতা পরা হয়ে গেছে, আর বাবুর খাবার হয়ে গেছে সুজি। এবার খাবো, খেয়ে নিয়ে। আর আমাদের এই বাড়ির পেছনে একটা কেশুদ্দে পাতা মাথায় থেঁতো করে দেয়, দিলে চুল কালো হয়। এই একটু দেবো তেলের সঙ্গে, বিকেলবেলা তুলে রাখছি। আর এই পাতাটা মাখবো, মেখে কালকেরে শ্যাম্পু দিয়ে দেবো। আর এর সঙ্গে আরও পাতা দেবো, ক্যারি পাতা দেবো, কেশুদ্দে পাতা, আর কি অ্যালোভেরা দেবো, আর নারকেল তেল দেবো। দিয়ে এটা মেখে সারা রাত রেখে আর কালকেরে শ্যাম্পু দিয়ে ধুয়ে দেবো। এটা আয় 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 আয়, ওই ধরেছি, সোনাইকে ধরেছি। কালি হয়ে গেল, যা দেখি, ছাড় ছাড়। কোথায় টিপ দিচ্ছিস? যা, ঘেঁটেই গেল কালিটা, দেখ। এই তো ধরেছি, টিপ পরে দিই, টিপ পরে দিই। ইস, কি বড় টিপ হয়ে গেল। ইস, কি বাজে হয়ে গেল, দেখ। তো এরপর বাবু একটু খেলতে বার হয়েছিল বিকেলবেলা, আরও খেলছিল একটা বাচ্চা মেয়ের সাথে। আর আমি বাচ্চা ছেলেটাকে বললাম যে আমায় দুটো ক্যারি পাতা এনে দে, তো ওই এনে দিল ক্যারি পাতাটা, যেহেতু মাথায় ইউজ করব। আর এখানে আমাদের এখান দিয়ে অ্যালোভেরা গাছ কেটে নিচ্ছি একটু। এই যে আমাদের অ্যালোভেরা গাছ, একটুখানি কেটে নেবো এর থেকে। আমি অ্যালোভেরা জেলটা এরমভাবে বার করে নিয়েছি, আর এটাকে শিল নোড়ায় থেঁতো করবো। তাহলে বলো, এই ওই সেই যেমন করতে পারবে। তো বন্ধুরা, এখন বাজে 7টা, আর আমার সন্ধ্যের চা খাওয়াটা হয়ে গেছে। আর এটা তো দেখালাম তোমাদের, থেঁতো করে রসটা বার করে, তারপর এরম একটা বোতলে, এটা অন্য একটা তেলের বোতল ছিল, সেটা শেষ হয়ে যেতে
তা এটাতে নারকেল তেল ভরে আর ওইটা ভরে এবার আমি ব্যবহার করব তেলটা। সো এটাকে এবার আমি 2-3 মিনিট ধরে মাসাজ করব, করে সারা রাত রেখে দেবো, দিয়ে কালকে শ্যাম্পু করে নেবো, নিলেই হয়ে যাবে। তো টিপসটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। টাটা।